হ্যালো বলবো না, গুড মর্নিং, সবাই কেমন আছো? আর সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। মানে পৌষ পার্বণ যারা যারা পিঠে বানাচ্ছে তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর এইখানকার যেটা ট্র্যাডিশনাল পোঙ্গল, তো এই প্রথমবার বলতে পারো আমরা সামনে থেকে দেখলাম বা দেখবো। তা ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। চলো, মানে আমাদের এই যে কোয়ার্টারের ব্লগ আছে পুরো, এখানেই মানে এখানকার যারা সাউথ ইন্ডিয়ান তারা সবাই মিলে খুব ভালো করে মানাচ্ছে। তো সকাল থেকে ওরা ইনভাইট করেছিল, তো যাওয়া হয়নি, তো এখন যাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গে দেখাই। চলো। আর দেখো, চলে এসেছি নিচে। নিচে এসে দেখছি এত সুন্দরভাবে এরা রঙ্গোলি বানিয়েছে। মানে এগুলো কিন্তু ওই গোলা রং নয়, ওই আবির টাইপের রং। আর এখানে দেখো এত সুন্দর উনুন বানিয়েছে। এখানেই না সকালবেলা এরা রান্না শুরু করেছিল। আর সকালবেলা আজকে না আমার উলুধ্বনিতে ঘুম ভেঙেছে। আমরা ভাবতাম হয়তো যে আমরা বাঙালিরাই উলুধ্বনিটা ব্যবহার করি, তা কিন্তু নয়। এখানে এসে দেখলাম না, তামিলের লোকরাও কিন্তু উলুধ্বনি ব্যবহার করে। আর সকালবেলা যখন এরা এই উনুনটায় মানে এই ভোগটা বসাচ্ছিল, তখন এরা উলুধ্বনি দিয়ে ভোগটা বসিয়েছে। আর সেই আওয়াজেই আমার ঘুম ভেঙেছে। বেশ ভালো লাগলো, জানো তো, বেশ ভালোও লেগেছে তখন। আর এখানে দেখো এই যে গোটা ফল সাজিয়েছে, এখানে পুজো হবে। মানে সব ধরনের ফল আছে, আর যা যা দেওয়া দরকার দেখতেই পাচ্ছ তোমরা। আর বেশ সুন্দরভাবে পুজো করছিল। আর সব লেডিস জেন্টস সবাই ছিল, আর সুন্দরভাবে এরা তৈরিও হয়েছিল সবাই, জানো তো। আর ভোগটা রান্না হয়েছে, এবার এই পুজোটা শুরু হবে। দেখো তোমরা কিভাবে পুজো হয়, তারপরে আবার তোমাদেরকে বলবো। তবে আমিও এটা আজকে প্রথমবার দেখছি, আমার তো বেশ ভালো লাগছে। দূরে যাও, দূরে যাও দিদি, சாமி கும்பிடுங்க எல்லாரும். আরো দূরে, আরো দূরে সবাই যদি সাইড দিয়েছে তাকগুলো তাহলে আসবে, বুঝছিস? धागा मैंने पहले ही मना किया कि उसको उठा, उसमें गिर जाएगा बच्चा। না আমি যখন এখানে আরতি করবো আমার একটা ভিডিও বানাবো, যখন আমি যাবো এখন নয়, আমি যখন যাবো এটা জানাবো তাহলে তোমরা তো দেখতেই পেলে কেমনভাবে এরা পুজো করলো। আর এখন দেখো প্রসাদ দিচ্ছে, মানে এই যে হাঁড়িটার মধ্যে যে প্রসাদটা রান্না হয়েছে, ভোগটা মানে পায়েসটা, সেইটাই সবাইকে দিচ্ছে। আর ওর মধ্যে এই যে ফল, গোটা ফলগুলো প্রসাদে দিয়েছিল, ওই ফলগুলো সবাইকে দিচ্ছে। তার মধ্যে কলা, পায়েস সবই আছে। আর এরা জানো তো সবাই কিন্তু আলাদা আলাদাভাবে মানে ঘর থেকে সব কিছু বানিয়েছিল। এবার একসঙ্গে এখানে যে ভোগটা, মেন ভোগটা রান্না হয়েছে সেটা এখানে রান্না করেছে, কিন্তু আলাদা আলাদা যে খাবারগুলো বানিয়েছিল সাউথ ইন্ডিয়ান যেগুলো খাবার, সেগুলো এরা সব ঘরে আলাদা আলাদাভাবে বানিয়েছে। বেশ ভালো রকমভাবে আয়োজন করেছিল, দেখে তো আমার বেশ লাগলো। আর দেখো প্রসাদে কী কী দিয়েছে, নারকেল, লেবু, কলা। আর এই যে পায়েসটা রান্না হয়েছে সেটা ওই যে এখানে ওই চালের সঙ্গে মুগ ডাল আর আখের গুড় এই দিয়ে পায়েসটা রান্না হয়েছিল। আর এখানে যে আখগুলো দেখতে পেলে, ওই আখগুলোও কেটে কেটে একটা করে টুকরো সবাইকে দিয়েছিল। আর ওই যে বললাম ওরা বাড়ি থেকে সব কিছু বানিয়েছে, ওই দেখো ইডলি, ধোসা, সাম্বার, তবে বেশ ভালো বানিয়েছিল। আমরাও কিন্তু খেয়েছি, দারুণ ছিল খেতে। সত্যি বলছি আজকের দিনটা বেশ ভালো লাগলো। তবে আমরা তো এই দিনটা সাধারণত পিঠে পুলি খেয়েই কাটাই, পিঠে পুলির দিনই সবাই মানি। তবে আজকে এদের সঙ্গে কাটিয়ে না বেশ ভালো লাগলো আমার।